আমাদের কাছে অনেকেই কম টাকায় বিমানের টিকিট কাটার কৌশল সম্পর্কে জানতে চান, অর্থাৎ কিভাবে কম টাকায় বিমানের টিকিট কাটা যায়। আমরা সংক্ষেপে মোট 10টি কৌশল আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম, আমি সোহানুর রহমান শামস, গ্লোবাল ফ্লাই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম আরেকটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি সবার কাছেই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে শেয়ার করে দেবেন যেন আপনার মাধ্যমে অন্য কারো উপকার হয়। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যাত্রা শুরু করার কমপক্ষে 60 দিন আগে টিকিট বুকিং করবেন। আন্তর্জাতিক ফ্লাইট হোক বা ডোমেস্টিক ফ্লাইট হোক, আপনি যদি আগে টিকিট বুকিং দিয়ে রাখেন সেই ক্ষেত্রে আপনার টিকিটের দাম প্রায় 40% কমে যাবে। আপনি যদি আপনার নির্ধারিত যাত্রার 2 দিন আগে বা 5 দিন আগে টিকিট বুকিং করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার টিকিটের দাম অনেক বেশি পড়বে। বিভিন্ন ট্রাভেল এজেন্সির সাহায্য নিন। আপনি নির্দিষ্ট কোনো একটি ট্রাভেল এজেন্সিতে না গিয়ে আপনি বিভিন্ন ট্রাভেল এজেন্সির সাহায্য নিন। বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে যাওয়ার ফলে আপনি একটি পূর্ণাঙ্গ ধারণা অর্জন করবেন, যার ফলে আপনার টিকিটের খরচ অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। অনলাইনে বিভিন্ন সাইট থেকে খোঁজ খবর নিয়ে টিকিট বুকিং করতে পারেন, কারণ বিভিন্ন সাইটে অনেক সময় প্রমোশনাল অফারের কারণে টিকিটের প্রাইস অনেকটাই কম দেখায় বা কম টাকায় টিকিট কাটতে পারবেন। তবে একটা দিকে খেয়াল রাখতে হবে, আপনি যখন অনলাইনে টিকিট বুকিং করতে যাবেন বা টিকিট কাটতে যাবেন তখন তাদের পলিসিটা অবশ্যই দেখে নেবেন, কারণ কম টাকায় টিকিট কাটতে গিয়ে এমন না হয় যে আপনি অনেক বড় একটা লসের শিকার হয়ে যান। ছুটির দিনে টিকিট কাটা থেকে বিরত থাকুন। আমাদের দেশে সাধারণত অভ্যন্তরীণ যত রুট আছে এই রুটগুলোতে বৃহস্পতি, শুক্র এবং শনিবার একটু রাশ বেশি থাকার কারণে বিমানের টিকিট বলেন বা অন্য টিকিট বলেন সবকিছুরই দাম একটু বাড়তি থাকে। তো চেষ্টা করবেন এই 3টা দিন এড়িয়ে চলার। সপ্তাহের মাঝখানে ফ্লাইটের টিকিট বুকিং দেওয়া। একটি জরিপে দেখা যায় সারা বিশ্বে সপ্তাহের মাঝখানে একটি মাত্র দিন, যা হচ্ছে মঙ্গলবার, টিকিটের দাম তুলনামূলকভাবে অনেক কম থাকে। তো আপনারা টিকিট বুকিং দেওয়ার আগে এই মঙ্গলবারের দিকটাও খেয়াল রাখবেন। হতে পারে এই দিনটিতে আপনার টিকিটের দাম অন্যান্য সময় থেকে অনেক কমে পেয়ে যেতে পারেন। ফ্লাইটের সময় নির্ধারণ করা। আমাদের এশিয়া মহাদেশে ফ্লাইটের সময় অনুযায়ী টিকিটের দাম আপ ডাউন করতে থাকে। যেমন আপনি যদি সকালের ফ্লাইট বা ভোরের ফ্লাইট বা ভোর রাত্রের ফ্লাইট বুকিং করেন সেক্ষেত্রে দেখবেন আপনি টিকিটের দাম অনেকটা কমে পেয়ে যাবেন। আবার একই সময়ে যদি আপনি সন্ধ্যার দিকে বা বিকালের দিকে বা 8টা পর্যন্ত, রাত 8টা থেকে 10টা পর্যন্ত আপনি যদি ফ্লাইট বুকিং করতে চান সেক্ষেত্রে আপনি দেখবেন টিকিটের প্রাইস অনেক বেশি। এক্ষেত্রে আপনি মাঝরাত থেকে ভোরবেলায় যেই ফ্লাইটগুলো আছে সেটি টিকিট বুকিং দিতে পারেন। আবার আপনি সরাসরি নির্দিষ্ট কোনো বিমান অথবা এয়ারলাইন্সের অফিসে গিয়েও টিকিট বুকিং করতে পারেন। অনেক সময় এয়ারলাইন্সের বিভিন্ন প্রমোশনাল অফার থাকে যেটি কোনো ট্রাভেল এজেন্সিকে দেওয়া হয় না, তারা নিজেরাই বিক্রি করে। সেই ক্ষেত্রে আপনি যদি খোঁজ খবর নেন বিমানের অফিসে গিয়ে তাহলে আপনি কম টাকায় টিকিট পেয়ে যেতে পারেন। আবার আপনার হাতে যদি স্মার্টফোন থাকে তাহলে আপনি বিভিন্ন এয়ারলাইন্সের ওয়েবসাইট এবং পেজে ফলো দিয়ে রাখতে পারেন বা সবসময় খেয়াল রাখবেন তাদের কোনো প্রমোশনাল অফার আছে কিনা। যদি পেয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনি ওই টিকিটগুলো বুকিং করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার টিকিটের প্রাইস অনেকটাই কম পড়বে। ফেস্টিভ্যালের সময়গুলো এড়িয়ে চলা। বিভিন্ন ফেস্টিভ্যাল অথবা সিজন যেমন ঈদ, পুজো, বড়দিন ইত্যাদি, এই সময়গুলোতে টিকিটের প্রাইস অনেক বেশি থাকে। তো চেষ্টা করবেন এই সময়গুলো এড়িয়ে চলার। রিটার্ন টিকিট কাটা। আপনি বিদেশে ভ্রমণের জন্য যান বা কাজের জন্য যান, আপনার হাতে যদি নির্দিষ্ট সময় থাকে তাহলে আপনি অবশ্যই চেষ্টা করবেন রিটার্ন টিকিট কাটার জন্য। রিটার্ন টিকিট কাটলে আপনার টিকিটের খরচ অনেকটাই কমে যাবে। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গ্লোবাল ফ্লাই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।